কেন্দ্রের শিক্ষা প্রকল্প থেকে বঞ্চিত এই রাজ্য আমাদের বাংলা। এমনই অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তিনি অভিযোগ করছেন কেন্দ্রের যে শিক্ষা প্রকল্প, কেন্দ্রের ২৭,৩৬০ কোটির প্রকল্পে সমঝোতা পত্রে সই করেনি পশ্চিমবঙ্গ। তার আরও দাবি, দেশের ২৭টি রাজ্যের ৬,২৬৭ স্কুলে অভূতপূর্ব উন্নতি হওয়ার কথা পিএমসি প্রকল্পে সমঝোতা পত্রে সই না করায় বাংলা বঞ্চিত হচ্ছে। কি বলেছেন সুভাষ সরকার, আগে শুনুন। যে পিএম রুষা 1.0, 2.0 সেরকম 3টা, সেটার নাম হয়েছে কিন্তু পিএম উষা, উচ্চতর শিক্ষার জন্য। তো পিএম উষাতে অন্যান্য প্রদেশ তারা এসে মৌ স্বাক্ষর করে নিয়ে চলে গেল, অথচ আমার প্রদেশ পশ্চিমবঙ্গ এলো না। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। তিনি বলেছেন যে আবার কথা বলছি। আমার চিঠির প্রাপ্তির স্বীকারও উনি করেছেন, যে চিঠি পৌঁছেছে উনি যথারীতি ওটা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাঠিয়েছেন মতামতের জন্য। সুমন মহাপাত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, এটা যদি সত্যি হয় যে কেন্দ্রের এই শিক্ষা প্রকল্প থেকে বাংলা বঞ্চিত হচ্ছে, তাহলে বলা যায় যে এই ছোট ছোট পড়ুয়া যারা রয়েছে তাদের ভবিষ্যৎটা বঞ্চিত হচ্ছে। আমরা যদি একটু লার্জার অ্যাসপেক্টে দেখি, কেন রাজ্যের শিক্ষা দপ্তর ইন্টারভিন করছে না, কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? খুব পরিষ্কার করে তোমাকে বলি, দুটো প্রকল্পের মধ্যে রয়েছে, একটা হচ্ছে পিএম শ্রী প্রকল্প আর একটা হচ্ছে পিএম উষা প্রকল্প। পিএম শ্রী প্রকল্পে ৬,২০৭টা বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলোর উন্নতি হওয়ার কথা ছিল। সেগুলো সরকারি বিদ্যালয় হলেও সেখানে কিন্তু একেবারে অত্যাধুনিক ক্লাসরুম থেকে শুরু করে ব্যবস্থা থাকার কথা ছিল। আর পিএম উষা প্রকল্প কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তাদের গ্রান্টের টাকা। এই দুটো ক্ষেত্রেই কিন্তু সমঝোতাপত্র করতে হয় কেন্দ্র এবং রাজ্যকে। সেই সমঝোতাপত্র অর্থাৎ এমওইউতে কিন্তু রাজ্য সরকার সই করেনি। ফলে বাংলার পড়ুয়ারা এই সমঝোতাপত্রের ফলে যে বেনিফিটগুলো আসার কথা ছিল, টাকা পয়সা ইত্যাদি থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। শুধু তাই নয়, একটা কেন্দ্রীয় দল, তারা কিন্তু পশ্চিমবঙ্গের দুটো জেলা ভিজিট করেছিল, 18 জনের কেন্দ্রীয় দল, পুরুলিয়া এবং বাঁকুড়া। তারা যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টে কিন্তু এই পিএম উষা এবং পিএম শ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গের অনীহার কথা উল্লেখ রয়েছে। তাছাড়া উল্লেখ রয়েছে যে আমাদের বাংলার পড়ুয়ারা এই জানুয়ারির ঠান্ডাতেও কিন্তু খালি পায়ে স্কুলে পড়তে যাচ্ছে, খোলা মাঠে মিড ডে মিল হচ্ছে। দেখো, রাজ্য সরকার বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছে, তবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যে রিপোর্ট, তাকে কিন্তু রাজ্য সরকার পাত্তা দিতে নারাজ। বেশ, আমাদের নজর থাক সুমন, আপাতত ধন্যবাদ। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল। ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার, 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।